প্রত্যেকটা ব্যক্তির পার্সোনাল অ্যাসেসমেন্টে আমি বিশ্বাসী। দেখা যাবে কেউ 7 বছর আগে অবসরে গেছে, তাকে নিয়ে এসে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। হু নোজ, সে যারা এক্সিস্টিং আছে তাদের চেয়ে অনেক বেশি ক্যাপাবল। আবার এমন হতে পারে যে ধরেন 7-8 বছর আগে যিনি চলে গেছেন, ধরেই নিলাম তাকে ওই রেজিম বাধ্যতামূলকভাবে তাকে চাকরি ছাড়তে বাধ্য করেছে, অথবা বিভিন্ন ধরনের ইস্যু থাকতে পারে, কিন্তু ওনার ভেতরে সততাটা থাকা সত্ত্বেও ওনার এই সময়ে কাজ করার মতো স্পিরিটটা নাই। সো দুইটা কাজই কিন্তু হতে পারে। সো আমি আসলে ইয়েস নো দুইটাতেই আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। প্রথম কথা হলো, সচিবালয়ের দিকে যদি আপনি তাকান, আমি এখনও দৃঢ়ভাবে বিশ্বাস করি সচিবালয়টা এখনও ফ্যাসিবাদী জঞ্জালমুক্ত হয়নি। এবং এই জায়গায় যত পলিসি ডিসিশন আছে, প্রত্যেকটা জায়গায় এই যে ঢিলে তালা গতি দেখছেন, প্রত্যেকটা জায়গায় মনে হয় না যে এই কাজটা কেন এত ঢিলামি হচ্ছে, কেন এই কাজটা হচ্ছে। আমার কাছে মনে হয় সচিবালয়টা যদি 100% জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ নিয়ে কাজ করতো, এই কাজটা হতো না। আবার এই যে শুধু এটা আমার মনে হয় যে সচিবালয়ের ক্ষেত্রেই না, বিভিন্ন জায়গায় ইভেন উপদেষ্টাদের কালেকটিভ বয়সসীমা যদি আছে, সেটার যদি গড় করেন, এটা অত্যন্ত বেশি। 3 জন ছাত্র উপদেষ্টার হিসাব বাদ দিয়ে এই জায়গাটা আমার কাছে মনে হয় যে একেবারেই বৃদ্ধ মানুষজন আছেন, খুবই ইয়াং মানুষজন আছে, কিন্তু মাঝের যে একটা ওয়ার্কিং ক্লাস, আপনি দেখবেন 40 থেকে 50 বছর বয়সের মতো এনার্জেটিক যে সব মানুষ, এই ক্লাসটা কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্টে কিন্তু অনুপস্থিত। তো সেই জায়গা থেকেও কিন্তু চিন্তাভাবনা করা যেত। আবার সচিবালয়ের যে নিয়োগগুলা, অনেকে আমি এই ধরনের এক্সকিউজ শুনেছি, মানে অন দ্য রেকর্ড, অফ দ্য রেকর্ড, অনেক জায়গায়, যে যারা আছেন তাদেরকে হয়তো বা হটিয়ে দিলে কাজ হবে না ঠিক মতো, এত মানুষকে কিভাবে সরানো যায়। কিন্তু আমি তো এটাও দেখছি বিভিন্ন জায়গায় একদম ফ্যাসিবাদের দালালদেরকে পুনর্বাসন করা হচ্ছে। কিভাবে করা হচ্ছে এটা? ক্যাডার বৈষম্য আপনি যদিও মেনশন করেননি, কিন্তু আরেকটা কিন্তু ব্যাপার আছে, প্রত্যেকটা জায়গাতেই অ্যাডমিন ক্যাডারের লোক দিয়ে অন্যান্য ক্যাডারের পর চাপিয়ে দেওয়ার এই যে একটা রেওয়াজ ছিল, এতে করে কিন্তু নিজ নিজ ক্ষেত্রে মানুষ কিন্তু বৈষম্যের শিকার হয়। তো অনেক জায়গা আছে সে জায়গায় অ্যাডমিন ক্যাডারের দরকার নাই, প্রত্যেকটা জায়গায় কি যোগ্য মানুষ তৈরি হতে পারে না? তো আপনি তো সেই পটেনশিয়ালকে বিশ্বাসই করছেন না, আপনি মনেই করছেন অ্যাডমিন ক্যাডার ছাড়া অন্যান্য জায়গায় কন্ট্রোল করা যাবে না। এটাও কিন্তু একটা বৈষম্য। সো এই ব্যাপারটা একেবারে স্ট্র্যাটেজিক্যালি ডিল করার জন্য যে কাজটা দরকার ছিল, আমি মনে করব সচিবালয়কে ঠিক করা যায় নাই। এটা হলো এই সরকারের ব্যর্থতাগুলোর ভেতরে সবচেয়ে বড় ব্যর্থতার একটা। দেখবেন ডিসি নিয়োগে বিশাল বড় একটা কেলেঙ্কারি হয়েছে, অনেকের ভেতরে গণ অভ্যুত্থানের স্পিরিট নাই, তারা নিয়োগ পেয়ে গেছে। এমনকি বিভিন্ন প্রশাসনিক পদে অনেকেই যারা বসেছেন, এমনকি রিসেন্ট টাইমের উপদেষ্টা পরিষদেও 2 জন যুক্ত হওয়ার পরে এটা নিয়ে কিন্তু বিশাল একটা শোরগোল হয়ে গেল। তার কারণটা কি? কারণটা হলো এইটা নিয়ে ভেটিং করানো হয়নি। যারা বিভিন্ন অংশীজন ছিল তাদের কাছে মতামত নেওয়াটা কি খুবই কঠিন কোনো কাজ ছিল? তো এই বিষয়গুলো আসলে আমাদের সরকার কি ফাংশন করছে না, অথবা তাদের যে ইন্টেলিজেন্স আছে তাদের কাছ থেকে কি তারা তথ্যগুলো নিচ্ছে না, অথবা তারা কি খোঁজ খবর করছে না? তাদের কাছ থেকে তো এমনটাই মনে হচ্ছে। এটা তো আসলে খোলা চোখেই বোঝা যায় যে আপনি যখন বড় পদে কাউকে নিয়োগ দিচ্ছেন, এই জায়গাটা কি আপনার গোয়েন্দা সংস্থা দিয়ে তদন্ত করে নেওয়ার দরকার ছিল না? কিন্তু করার পরেও তারা কিভাবে যাচ্ছে? এর কারণটা হলো এই প্রশাসনের ভেতরেই সর্বোচ্চ জায়গা থেকে বিভিন্ন মেকানিজম করে এমন কিছু মানুষের মাধ্যমে নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের তথ্য লুকানো হচ্ছে, অথবা তদবির, যে তদবিরটা অনেক ক্ষেত্রে কিন্তু নেগেটিভ ক্ষেত্রেই আমি ব্যবহার করছি বেসিক্যালি, যে তদবির করছে, অন্য কেউ বলে দিচ্ছে না একে বসানো যায়, কিন্তু সত্যিকার অর্থেই ওই মানুষটা এই গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে কিনা, কিংবা তার অতীতের রেকর্ড যেটা আছে, ট্র্যাক রেকর্ড যেটা আছে, এটা তো যাচাই করার দরকার ছিল না? আমি একটা সুস্পষ্ট উদাহরণ দিচ্ছি, আপনি বুঝতে পারবেন। পিএসসির সদস্য হিসেবে 2য় পর্যায়ে যাদেরকে নিয়োগ দেওয়া হয়, ওই আর্মি থেকে আসা রিটায়ার্ড একজন আর্মির ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন, এবং উনার ভাই, তার বর্ণনাটা দিচ্ছি, পাবনাতে উনার ভাই মেজর জেনারেল আর্মির মেডিকেল কোরের, তিনি 7 জানুয়ারির ইলেকশনের আগে আওয়ামী লীগের নমিনেশন চেয়ে এলাকায় ক্যাম্পেইন চালিয়েছেন, পোস্টার বানিয়েছেন, খেয়াল করে দেখেন। এবং ওই পরিবারটা হলো আওয়ামী লীগের চেয়েও বড় আওয়ামী লীগার। তার এই ভাইকে পিএসসির মতো খুবই গুরুত্বপূর্ণ জায়গায় নিয়োগ দিলেন। এটা নিয়ে অনেক শোরগোল হয়ে গেল। সেই নিয়োগটাকে আজ অবধি বাতিল হয়েছে। তার মানে একটা ভুল করে যদি আসে সেটা একটা ব্যাপার, এবং সেইটা নিয়ে ভেটিং করানোর পরে সবাই যখন কথা বলছে, তারপরে কি আপনি সেই পদক্ষেপটা নিয়েছেন? তবে একই সাথে আবার আরেকটা জিনিস বলে রাখা ভালো, এই সমালোচনাটা কোনো অবস্থাতেই ওই শেখ হাসিনা রেজিমের মতো না। কারণ এই সরকার কিন্তু আমরা দেখছি যখন অনেক সমালোচনা করছে, আমি ব্যক্তিগতভাবে এমন বেশ কিছু সমালোচনা যখন করেছি, আমি দেখেছি সেই জায়গায় কাজ হয়েছে। কাজেই জনগণের কথা শুনছে, কিন্তু কথাটা হলো অনেক গুরুত্বপূর্ণ পদে যেভাবে শোনার দরকার ছিল সেভাবে অনেক কিছুই হচ্ছে না। পিএসসির কমিশনের, এই যে পিএসসির একজনের কথা বললাম, এরকম কাজ তো 1টা 2টা না,
বহু জায়গাতেই হচ্ছে। এবং পুলিশকে ফাংশনাল রাখার জন্য যে ধরনের কাজ করা দরকার হতে বঞ্চিত ছিল, এমন অনেক মানুষ স্টিল বঞ্চিত আছে। আবার দেখা যেত বিভিন্ন টাইমে সুবিধাভোগী ছিল, তারা এই রেজিমেরও আবার সুবিধার ভেতরে চলে যাচ্ছে।